আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর তৃতীয় অধ্যায় দ্বিপদী উপপাদ্য নিয়ে। এটি দ্বিপদী উপপাদ্যের চতুর্থ পার্ট। তো আজকে আমরা দ্বিপদীর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ নির্ণয় নিয়ে আলোচনা করব। তো এক্স টু দি পাওয়ার এন এর সহগ নির্ণয়ের ক্ষেত্রে তোমার বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। তন্মধ্যে রয়েছে দ্বিপদীর বিস্তৃতিতে r+1 তম পদ নির্ণয়, দেন r এর মান নির্ণয়, এবং তারপর হচ্ছে নির্ণয়তম পদে r এর মান বসিয়ে এক্স টু দি পাওয়ার n এর সহগ নির্ণয়। তো এই তিনটি ধাপ অনুসরণ করে মূলত আমরা দ্বিপদীর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করব। তো তার আগে একটু বেসিক ক্লিয়ার করে নেই। সেটি হচ্ছে, আমরা কি সকলে জানি যে সহগ, সূচক এবং চলক সম্পর্কে? আশা করি তোমরা জানো। তবে যারা জানে না, দেন আমি শুধু তাদের জন্যই একটু বাড়তি করে লিখতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখো, যদি তোমার এখানে যদি 3x² যদি থাকে, তাহলে এটি হচ্ছে তোমার সূচক। হুম আর এই যে এক্স দেখতেছ, এই এক্স হচ্ছে তোমার চলক। দেন এখানে যে 3টা আছে, এটা হচ্ছে তোমার সহগ। তো বোঝা গেল সহগ কোনটা। আসলে এখানে যে এক্স টু দি পাওয়ার এন এটির সহগ নির্ণয় করতে বলতেছে, তার মানে এখানে এই যে এক্স চলকের আশেপাশে যেগুলো রয়েছে গুণ অবস্থায়, আসলে সেগুলোর মান তোমাকে নির্ণয় করতে বলছে। তো চলো, আমরা এবার একটি ম্যাথ করব। তো স্ক্রিনে তোমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের অনুশীলনীর 3 নং প্রশ্ন। 3 নং-এর 1 নং প্রশ্নটি বা ম্যাথটি, যেখানে তোমার বলা আছে x² প্লাস a² ডিভাইডেড এক্স হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স এর সহগ নির্ণয় করো। তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার লেখাগুলোর এখানে যেমন বিস্তৃতি, এটির বানানটিতে কীরকম হয়ে আছে আসলে আমি আনতেই পারতেছি না, কেন জানি কী সমস্যা বুঝতেছি না, অ্যান্ড আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এটা আসলে মানে অনাকাঙ্ক্ষিত আর কি, কী সমস্যার কারণে হচ্ছে জানি না, তো বুঝে নিও। এর জন্য আমি আসলেই দুঃখিত। তো এখানে কি বলেছে, x² প্লাস a² ডিভাইডেড এক্স হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স এর সহগ নির্ণয় করো। দেখো, আমি কিন্তু বলেছি এক্স টু দি পাওয়ার n, অবশ্যই এখানে কিছু সংখ্যা থাকবে, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, কিন্তু সংখ্যা আছে। আসলে কিছু না থাকলে এখানে তার পাওয়ার কি হয় বলো তো? 1 হয়। তো এক্স টু দি পাওয়ার 1 এর সহগ নির্ণয় আমাদের করতে বলেছে। অ্যান্ড আমরা এটির সমাধানের আগে আমরা জেনেছি যে 3টি ধাপ আমাদের অনুসরণ করতে হবে এই সমাধানের ক্ষেত্রে। তো আমরা সেই ধাপগুলো অনুসরণ করেই মূলত ম্যাথটি সলভ করব। যার প্রথম ধাপটি হচ্ছে দ্বিপদীর বিস্তৃতিতে r+1তম পদ নির্ণয়, অর্থাৎ তম পদ নির্ণয় করতে হবে। যেহেতু দেখো তোমার এখানে কততম পদ নির্ণয় করতে হবে এটা তো আমাদের এক্স্যাক্টলি জানা নেই। তো n-তম পদ নির্ণয় করতে হবে, তাই না? তো n-তম পদকে মূলত আমরা r প্লাস তোমার r+1তম পদ হিসেবেও ধরে নিতে পারি, তাই না? কেননা r এর চেয়ে n হচ্ছে কি 1+, তাই না? এক বড়। তো r এর সাথে এক যদি আমরা যোগ করে দিই, তাহলেই কিন্তু সেটি আলটিমেটলি n-ই হয়। তো এখন আমরা এই ম্যাথটি সলভ করব ধাপগুলো অনুসরণ করে। ওকে, তো চলো শুরু করা যাক। তো দেখো, r+1তম পদ কি হবে এটির বিস্তৃতিতে? এটা মূলত আমরা তম পদের সূত্রটি এখানে কিন্তু ফেলবো। আমরা তম পদের সূত্রটি কি জেনেছিলাম বলো তো? n c r। দেখো, এখানে n এর মান কিন্তু আমাদের জানা আছে, n এর মান দেওয়া আছে 5, কিন্তু r এর মান আমাদের কিন্তু জানা নেই। ncr ইন্টু a টু দি পাওয়ার, এখানে a কোনটা দেখো তো, a হচ্ছে x², তো a টু দি পাওয়ার কি n মাইনাস r, তাই না? তো 5 মাইনাস
আর দেন কি বি টু দি পাওয়ার আর, অর্থাৎ এ স্কোয়ার ডিভাইডেড এক্স টু দি পাওয়ার কি আর। দেন আমরা এটি সমাধান করব। ওকে, তো দেখো এখানে 5c আর এটিকে আমরা এভাবে রাখি। দেন এখানে কি আছে দেখো, এক্স এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে 5 মাইনাস আর। এটি কি উপরেরটার সাথে গুণ আছে না? আমরা সূচক লগারিদম সম্পর্কে তো জানি, তাই না? তো এটি এর ওপরে কি আছে, গুণ অবস্থায় আছে। তো দেখো যদি এটি গুণ করে দেই তাহলে কি হচ্ছে, তোমার 5 ইন্টু 2 মিলে কি হচ্ছে 10। দেন কি হচ্ছে, 2টা তো আর এর সাথেও গুণ আছে, তো 2 যদি আর এর সাথে গুণ করি তাহলে হচ্ছে 2 আর। আবার এদিকে দেখো এখানে এ স্কোয়ার আছে, তার উপরে পাওয়ার আছে আর, তো এটিও কিন্তু আর এর সাথে গুণ আছে, তাই না? তো এটাকে আমরা এদিকে আলাদা করে লিখি। ওকে, তো এটাকে যদি আলাদা করে লিখি তাহলে এই 2 আর এবং আর যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, এখানে এখানে পাচ্ছি 2 আর। দেন এখানে এটা তো আমরা আলাদা করে লিখেছি, তাহলে এদিকে কি আছে বলো তো, 1/x আছে, আর x এর উপরে কি পাওয়ার আর আছে, তো পাওয়ার আরটা আমরা এখানে বসাই দিলাম। তো দেখো এটিকে কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি। এটিকে আমরা ডিরেক্ট এভাবে না লিখে কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি। সেটি কিভাবে বলো তো? আশা করি তোমরা গেস করতে পেরেছো, সেটি হচ্ছে ইনভার্স আকারে আমরা লিখতে পারি, তাই না? তো দেন আমরা করব কি, এটিকে আমরা এভাবে রেখে দিলাম। দেন দেখো এই এক্স গুলোকে একখানে করি। এক্স টু দি পাওয়ার 10, এখানে এগুলো ঠিক থাকবে। তো দেখো এগুলো পাশাপাশি গুণ আছে, তাই না? পাশাপাশি দুটো এক্স তোমার গুণ অবস্থায় আছে, তাহলে আমরা ডিরেক্ট এটাকে একটা বানাতে পারি না তোমার সূচক লগারিদমের নিয়ম অনুসারে? তো একটা বানালে কি হয় বলো তো, এখানে গুণ থাকলে আমরা সূচকগুলো কি করি, যোগ করি, তাই কি না? আর যদি ভাগ থাকতো তাহলে কি করতাম, সূচকগুলো বিয়োগ করতাম, তাই তো? তো একটা করলে আমরা সূচকগুলো এখানে যেহেতু গুণ অবস্থায় আছে এখানে তোমার চলকগুলো, তাহলে আমরা কি করব, সূচকগুলো করব যোগ। তো চলো যোগ করা যাক উপরের সূচকগুলো। এখানে 10 মাইনাস 2r, এখানে প্লাস হবে, তাই না? কেননা এগুলো গুণ অবস্থায় ছিল। তো প্লাস কি হবে, মাইনাস আর। তো দেখো মাইনাস আর প্লাস মিলে কি হয়, মাইনাস হয়। তো আমরা ডিরেক্ট এটিকে লিখে দিতে পারি মাইনাস আর। তো আমরা ডিরেক্ট এটিকে কি লিখে দিতে পারি, মাইনাস আর লিখে দিতে পারি, তাই কি না? দেন এদিকে আমরা আমাদের শুধু কি থাকতেছে, এ টু দি পাওয়ার 2r, এটিকে আমরা এভাবে রেখে দিলাম 5cr। দেন দেখো তোমার এক্স এর উপরে পাওয়ার 10, আর দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, কিন্তু মাইনাস চিহ্ন থেকে যায়। তো 2r মাইনাস মাইনাস 2r মাইনাস আর মিলে কি হচ্ছে, মাইনাস 3r, এবং এদিকে কি থাকতেছে তোমার এ টু দি পাওয়ার 2r, তাই কিনা? দেখো তো আর কি কিছু করা যায় এখানে? আর কিছুই করা যায় না। তো আর প্লাস এন তম পদ মূলত এটি, তাই কিনা? তো আর প্লাস এন তম পদ আমরা পেয়ে গেছি কিন্তু। পেয়েছি কিনা বলো তো? আর প্লাস এন তম পদ আমরা পেয়েছি 5cr ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 3r ইন্টু এ টু দি পাওয়ার 2r। এবার দেখো তো আমাদের পরবর্তী ধাপটা কি ছিল? পরবর্তী ধাপ ছিল তোমার আর এর মান নির্ণয়। এখন দেখা যাক আমরা আর এর মান কিভাবে নির্ণয় করব। ওকে, তো দেখো এখানে আমরা যে আর প্লাস 1তম পদটি আমরা পেয়েছি, এটিকে আমরা 1নং সমীকরণ হিসেবে আখ্যায়িত করব। ওকে, তো এটিকে যদি আমরা 1নং সমীকরণ হিসেবে আখ্যায়িত করি তাহলে দেখো, তো এবার আমরা আর এর মান নির্ণয় করব, তাই তো? নির্ণয় আর এর মান কি হবে বলো তো? যে নিয়মটি শেখাচ্ছি এভাবেই তোমরা আর এর মানগুলি নির্ণয় করবে। এখানে দেখো এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার আছে 10 মাইনাস
3r। এখানে আমরা x এর পাওয়ার কত পেলাম 10 মাইনাস 3r। অ্যান্ড দেখবা প্রশ্নে তোমার x এর পাওয়ার বা সূচক কত দেয়া আছে, এখানে x এর পাওয়ার কত আছে 1 আছে, তো এটি সমান সমান তোমরা লিখবা 1। দেন এখান থেকে তোমরা r এর মান নির্ণয় করবা। ওকে, তো যদি আমি r এর মান এখানে নির্ণয় করি তাহলে দেখো এখানে তোমার -3r কিন্তু থেকে যাচ্ছে, আর এদিকে 10 যদি 1 থেকে যদি 10 মাইনাস হয়ে যায়, 10 তো এদিকে প্লাস আছে, এদিকে গেলে কি হবে মাইনাস হবে। দেন এখানে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু আমরা পাচ্ছি -9, এই মাইনাস এবং এই মাইনাস কি যাবে কাটা যাবে। দেন এখানে কি পাচ্ছি 3r ইজ ইকুয়ালস টু 9। তো r ইজ ইকুয়ালস টু কত 9/3, কেননা 3 এখানে গুণ আছে, এদিকে গেলে কি হবে ভাগ হবে। তো আলটিমেটলি এখানে আমরা কত পাচ্ছি r ইজ ইকুয়ালস টু আমরা পেলাম 3। এবার r এর মানটি তোমার 1 নং সমীকরণে বসাই দেবা। ওকে, তো দেখো আমাদের মূলত কি নির্ণয় করতে হবে বলো তো, আমাদের x এর সহগ নির্ণয় করতে হবে। তো আমরা x এটা না, আমাদের এই x এর সহগ কোনগুলো আছে এখানে দেখো তো 5cr, আর এখানে কি রয়েছে a⁴2r। মূলত সহগ হচ্ছে সূচক, সূচক তো এখানে x তাই না, এই সূচকের সাথে যেগুলো গুণ আছে এগুলোই কি সহগ। এই সূচকের সহগ হচ্ছে মূলত এখানে 5cr, আর এখানে কি আছে এদিকে রয়েছে a⁴2r। মূলত x এর সহগ এখানে এই দুটোই। তো এই সহগটাই তো আমাদের কাছে চেয়েছে তাই না। তো এই সহগ কিভাবে এখন নির্ণয় করবো, এখানে মিসিং কি ছিল বলো তো, এখানে r মিসিং ছিল, r এর মানটা মিসিং ছিল। তো আমরা r এর মান যেহেতু নির্ণয় করে ফেলেছি, এবার আমরা যদি r এর মানটি এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা তোমার x⁴1 এর সহগ আমরা পেয়ে যাব। তো চলো আমরা r এর মানটি বসিয়ে দিই এখানে। ওকে, তো দেখো r এর মান আমরা এই 1 নং সমীকরণে বসালেই কিন্তু আমরা x এর সহগ পেয়ে যাব। কিন্তু এখানে x এর কোনো কিন্তু আর কাজ নেই, কেননা আমরা x চলকের সহগগুলোই তো নির্ণয় করছি। তো আমরা x কে তো নিতে পারি না তাই না, x তো x এর সহগ হতে পারে না। x এর সহগ যেগুলো দেওয়া আছে আমরা সেগুলোতেই মূলত r এর মান বসালেই আমরা এই x এর সহগটি পরিপূর্ণভাবে পেয়ে যাব। তো এখানে বসাও 5c, আর কত আমরা পেয়েছি 3 পেয়েছি। আয় হায়, আমি আবারও আর বসাতে যাচ্ছি। তো আর এর মান কত পেয়েছি এখানে 3 বসিয়েছি, 5c 3। দেন এখানে কি আছে x তো নেওয়া যাবে না আর, কারণ x এরই তো আমরা সহগ নির্ণয় করছি। তো এখানে বাকি আছে শুধু a⁴2 ইন্টু 3। তো আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি 5c3 ইন্টু a⁴6। এটাই মূলত উত্তর। তো তোমরা চাইলে 5c3 এর মান বসিয়েও দিতে পারো, আবার না চাইলে এভাবে যদি রেখে দিতে চাও তাহলেও সমস্যা নেই। তো এটাই মূলত হচ্ছে x এর সহগ, x⁴1 এর সহগ, তাই কেন। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যে কিভাবে যদি তোমাদের x এর সহগ বা x⁴n এর সহগ যদি তোমাদের নির্ণয় করতে বলে তাহলে মূলত কিভাবে নিয়মগুলো অনুসরণ করে, ধাপ অনুসরণ করে কিভাবে তোমরা এই টাইপের ম্যাথগুলো করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তিনটিই মাত্র ধাপ, এই তিনটি ধাপ অনুসরণ করেই মূলত এই টাইপসের ম্যাথগুলো সমাধান তোমরা করতে পারবে। তো চলো এবার আমরা এরকমই দেখতে আরেকটি ম্যাথ করব। আশা করি এবার আরেকটি ম্যাথ করার ফলে তোমাদের বাকি যেটুকু ঘটকা আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো স্ক্রিনে তোমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 13 নাম্বার। তো উদাহরণ 13তে তোমার দেওয়া আছে x² + 2y/x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে তোমার x⁴8 এর সহগ নির্ণয় করতে বলেছে। দেখো এখন কিন্তু x⁴n, এই n এর মান কত এখানে 8, এখানে কিন্তু আগেরটাই ছিল কিছুই ছিল না, তার মানে 1 ছিল, কিন্তু এখানে আবার 8 রয়েছে। তো এটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি, মূলত এই তিনটি ধাপ অনুসরণ করেই আমরা কিন্তু এই ম্যাথটাও সলভ করবো। ওকে, তো দেখা যাক প্রথম ধাপ কি ছিল। প্রথম ধাপ ছিল তোমার r+1 তম পদ নির্ণয়। তো চলো প্রথমে আমরা r+1 তম পদের মান নির্ণয় করবো। ওকে,
তো দেখো x² প্লাস 2y বাই এক্স হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ কি হবে বলো তো? তম পদের সূত্রানুসারে আমরা কি জানি, এখানে n এর মান আছে 10, 10c আর এর মান আমরা আপাতত জানি না। তো তারপর কি করব, a টু দি পাওয়ার n মাইনাস আর। এখানে a কোনটা বলো তো? a হচ্ছে তোমার x² টু দি পাওয়ার কি করতে হয়, n মাইনাস আর। n এর মান কত? 10। তো 10 মাইনাস কি করতে হবে, 10 মাইনাস আর করতে হবে, দেন কি বি টু দি পাওয়ার আর। বি এর মান এখানে কত? বি এর মান হচ্ছে 2y বাই এক্স, এর পাওয়ার কত? আর দিতে হবে, তাই না? তো দেন এটিকে আমাদের একটু বিস্তৃত করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন এখানে একটু করতে হবে। দেন এটাকে আমরা এভাবে রাখবো। আর এখানে 2 উপরের এটার সাথে কি রয়েছে, গুণ অবস্থায় আছে এই 2, তাই কিনা? তো এ এক্স টু দি পাওয়ার কি হবে, 2 যদি আমরা 10 এর সাথে গুণ করি তাহলে কি পাচ্ছি বলো তো? 20। এবং 2 যদি আমরা আর এর সাথে গুণ করি তাহলে কি পাচ্ছি? 2 আর পাচ্ছি, তাই কিনা? আর এখানে কি অবস্থায় আছে বলো তো? 2 এর উপরেও আর দেই একটু, এটাকে 2y-টাকে একটু ভেঙে লিখি। 2y-টাকে ভেঙে লিখে, এদের উপরে তো আর ছিল 2y এর উপরে, একটু ভেঙে ভেঙে লিখলাম। দেন আরেকটা কি আছে এখানে দেখো তো, 1/x। 2y যদি আমরা আলাদা করে লিখি তাহলে বাকি কি থাকে এখানে, 1/x। তো 1/x এর উপরে কি পাওয়ার আছে, আর আছে। 1 এর উপরে পাওয়ার তুমি যাই দাও না কেন 1ই হবে, তাই তো? তো আর এই হোক আর অন্য যাই কিছুই হোক না কেন, তো এটিকে তুমি কিন্তু আর একভাবে লিখতে পারো। গত ম্যাথটায় আমরা যেটা দেখালাম আর কি, কিভাবে? তো এক্স ইনভার্স আর, এভাবেই লিখতে পারো, তাই কিনা? তো দেন এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, এটিকে আমরা এভাবেই রেখে দেব, 10c আর অ্যান্ড এক্স গুলোকে একটু একখানে করবো। আর এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার মাইনাস আর, আর এদিকে কি রয়েছে, টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার আর। তো এক্স দুটো এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, তাই কিনা? তো এটিকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? 10c আর এক্স দুটো যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে এর সূচকগুলো আমরা কি করব, যোগ করবো। আর যদি ভাগ অবস্থায় থাকতো তাহলে কি করতাম, তাহলে করতাম আমরা বিয়োগ, তাই কিনা? তো এক্স টু দি পাওয়ার মাইনাস 2r মাইনাস আর। দেখো মাইনাস কেন দিলাম, মানে এখানে প্লাস হয়তো ঠিক আছে কিন্তু এর সামনে যে মাইনাস আছে, তো মাইনাস এবং প্লাস মিলে আলটিমেটলি কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। দেন এদিকে কি রয়েছে বলো তো, 2r এবং ওয়াই টু দি পাওয়ার আর। তো আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি এখন, 10c আর এবং এক্স এর পাওয়ার পাচ্ছি এখানে 20 মাইনাস 3r। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় ঠিক আছে, কিন্তু মাইনাস চিহ্ন অপরিবর্তিত থেকে যায়, তো -3r। আর এদিকে কি পাচ্ছি, 2r এবং ওয়াই টু দি পাওয়ার আর। আর তো কিছু করা যায় না, তো এটিকে আমরা 1 নং সমীকরণ হিসেবে আখ্যায়িত করব। ওকে, এটিকে 1 নং সমীকরণ হিসেবে আখ্যায়িত করলাম। দেন আমাদের কাজ কি ছিল বলো তো? দেন আমাদের কাজ কিন্তু ছিল তোমার আর এর মান নির্ণয়, তাই কিনা? আর এর মান নির্ণয়। তো আমরা এখন আর এর মান নির্ণয় করব। ওকে, আর এর মান কিভাবে নির্ণয় করব আমি কিন্তু গত ম্যাথটিতেই কিন্তু দেখিয়েছি। তো এখানে আরেকবার রিপিট করছি, নির্ণয় আর এর মান কিভাবে নির্ণয় করব। তোমার এক্স এর যে পাওয়ারটা রয়েছে এখানে সূচকটা পেলাম আমরা আর প্লাস 1তম পদকে বিস্তৃত করে, সরি এই দ্বিপদীটাকে বিস্তৃত করে আমরা যে আর প্লাস 1তম পদে এক্স এর যে সূচক পেয়েছি বা পাওয়ার পেয়েছি, এটিকে আমরা আগে লিখব যে 20 মাইনাস 3r, এটাকে আমরা লিখে ইকুয়াল চিহ্ন দেবো। দেন কি করব, প্রশ্নে দেখব যে এক্স এর উপর কত দেয়া আছে, এক্স এর সূচকটা কি দেয়া আছে, প্রশ্নে যেই এক্স এর সহগ চেয়েছে তার সূচকটা কি। এখানে দেখো তো প্রশ্নে যে এক্সটা রয়েছে তার সূচক কত দেয়া আছে, এখানে 8 আছে, তাই না? তো ইকুয়ালস টু আমরা 8 লিখবো। ওকে, দেখো ওখানে কিন্তু 1 ছিল, গত ম্যাথটায় কিন্তু তোমার 1 ছিল, তাই আমরা 1 দিয়েছিলাম, তাই কিনা? আর এখানে কত রয়েছে, এখানে রয়েছে তোমার 8।
তাই আমরা 8 দিয়েছি। ওকে, এগুলো আবার গুলিয়ে ফেলো না। তো 20টাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই, এখানে শুধু থাকতেছে -3, আর 20কে ওদিকে নিয়ে গেলে কি হবে? এখানে +20 ছিল, এদিকে হবে -20। তো এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? -12 পাচ্ছি, তাই কিনা? কেননা +8 থেকে 20 মাইনাস করলে মূলত তোমার -12 হবে। দেন এখানে মাইনাস মাইনাস কি যাবে? কাটা যাবে। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 12কে যদি এখানে গুণ অবস্থায় আছে 3, আর এদিকে 12, তো 12 এখানে এভাবেই থাকলো, অ্যান্ড এখানে 3 যদি গুণ অবস্থায় থাকে তাহলে এদিকে এসে কি হবে? ভাগ হবে। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? এখানে 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 4। তো আমরা আর এর মান কত পেলাম? আর এর মান পেলাম 4। এখন দেখো, আমাদের এই x এর সহগ নির্ণয় করতে হবে। কার সহগ? x এর সহগ। কোন x এর সহগ? এই x-টার সহগ নির্ণয় করতে হবে, তাই কি না? x এর সহগ এখানে কি কি দেওয়া আছে বলো তো? এই x ব্যতীত এর আশেপাশে যেগুলো গুণ অবস্থায় আছে এগুলোই মূলত কি? x এর সহগ। তো এখানে x এর সহগ দেওয়া আছে 10cr ইন্টু টু দি পাওয়ার r ইন্টু y টু দি পাওয়ার r, তাই কি না? তো আমরা এখানে শুধু r এর মান বসালেই কিন্তু আমাদের ম্যাথ হয়ে যাবে। অতএব এখানে তোমাদের সরি, আগে একটু লেখা উচিত ছিল যে r এর মান 1 নং সমীকরণে বসিয়ে। তো তোমরা একটু লিখে নিও। তো দেখো, যদি আমরা এখন সহগটা নির্ণয় করি x⁸ এর, তাহলে x ব্যতীত এর আশেপাশে যেগুলো গুণ অবস্থায় রয়েছে আমরা সেগুলোকেই নেব, তাই কিনা? তো নিলাম 10c, আর এর মান তো এখন আমরা জানি, আর এর মান হচ্ছে কত? 4। 10c 4 ইন্টু x তো নেওয়া যাবে না, দেন আমরা কি নেব? টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 4। তো দেখো, আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি? 10c4। 10c4 এর মান হচ্ছে তোমার, তুমি যদি মান বসিয়ে দিতে চাও তো দিতে পারো, অ্যান্ড না দিতে চাইলে সমস্যা নেই। অ্যান্ড টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 16, অ্যান্ড y টু দি পাওয়ার 4, তো এটাই থেকে যাবে। যদি তুমি এটা এখানেই অ্যান্সার টেনে দাও তাহলেও হবে। আর যদি একটু বিস্তৃত করতে চাও তাহলে এখানে তুমি দেখো, এখানে তোমার মান আসতেছে 210। 10c4 এটি ক্যালকুলেটারে চাপলে তোমার 210 আসবে। দেন এখানে গুণ আছে 16, দেন এখানে আছে y টু দি পাওয়ার 4। আর এটিকে যদি তুমি একবারে সমাধান করতে চাও তাহলে তোমার আলটিমেটলি যে মানটা আসবে সেটা হচ্ছে এটা। তো বোঝা গেল, তুমি কিন্তু এখানেও অ্যান্সারটি টেনে দিতে পারো, অথবা এখানে অ্যান্সার টেনে দিতে পারো। এটা একটু বিস্তৃত, অ্যান্ড এটাই বেটার আমার মতে। তো তোমরা এভাবেই মূলত x⁸n এই টাইপসের যে ম্যাথগুলো রয়েছে এগুলো তোমরা সমাধান করতে পারো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, অ্যান্ড কোনো সমস্যা না থাকারই কথা। তো আজকে এ পর্যন্তই। আগামী পার্টে তথা পার্ট 5-এ তোমার দ্বিপদীর বিস্তৃতিতে মুক্ত পদ, ধ্রুব পদ বা বর্জিত পদ, এই তিনটি মূলত একই, এই পদগুলো নির্ণয় করা আমরা শিখব বা জানবো। ওকে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।